10 বছর আগে আপনার বেডরুমে ক্যামেরা থেকে এরকম একটা ছবি তোলা হয়েছে, সেটা আপনাকে পাঠিয়ে বলা হবে যে আনলেস ইউ সাইন দিস কন্ট্রাক্ট ফর আস উই আর গোয়িং টু মেক দিস পিকচার পাবলিক। এই পাওয়ারটা বেশিরভাগ সময় অ্যাবিউজ হয়। আমি আপনাদেরকে খুব সাবধান করে দিচ্ছি যে আপনারা কেউ বাথরুমে কখনো 3টা ক্যামেরা নিয়ে যান না। চিন্তা করে দেখেছেন কখনো বাথরুমে 3টা ক্যামেরা নিয়ে যাচ্ছেন? আপনাদের বেডরুমে বিছানার পাশে 3টা ক্যামেরা রেখে দিয়েন না। কি বলেন ভাই? হ্যান্ড মাইক্রোফোন সহ। আর কি দরকার? কেউ যদি আপনাকে ব্ল্যাকমেইল করতে চায় তার আর কিছু দরকার মানে আমি যদি আমার এমন একটা লাইফ কাটাতে চাই যেটা কিনা আমি তাদের আদর্শের সাথে কোনো সাংঘর্ষিক কথা জীবনে বলবো না, আমার ভেতরের কোনো মানে কি বলে এমন কোনো মুভমেন্ট জীবনে হবে না যেটা কিনা তাদের, যেমন আমি বললাম যে এক সময় নাফিস একদিন খুব ভালো একজন লিডার হয়ে উঠলেন, সাজ্জাদ একদিন লিডার হয়ে উঠলেন, সেদিন তো খবর আছে। সেদিন আপনাকে দেখাবে যে 10 বছর আগে আপনার বেডরুমে ক্যামেরা থেকে এরকম একটা ছবি তোলা হয়েছে, সেটা আপনাকে পাঠিয়ে বলা হবে যে আনলেস ইউ সাইন দিস কন্ট্রাক্ট ফর আস উই আর গোয়িং টু মেক দিস পিকচার পাবলিক। আপনি তখন কি করবেন? ব্ল্যাকমেইল ভাই। এভাবেই তো পলিটিশিয়ানদের ব্ল্যাকমেইল করা হয়। এবং এটা তো মানে ওপেন সিক্রেট। আপনি যদি ইউএস এর টপ পলিটিশিয়ান গুলো দেখেন, ইউএস কেন ইউরোপিয়ান টপ পলিটিশিয়ানদের যদি দেখেন যে তাদের সবারই ডার্ক ব্যাকগ্রাউন্ড আছে, তাদের সবারই বিভিন্ন রকম সেক্সুয়াল স্ক্যান্ডাল আছে, সেগুলো সব এভিডেন্স তো ইন্টেলিজেন্সের কাছে আছে। তারা তো এই এভিডেন্স গুলো দিয়ে বার্গেইন করে এক কান্ট্রির সাথে আরেক কান্ট্রি। এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে। মানে আমরা তো ধরেন যখন দেখতাম বা ইউটিউব ভিডিওতে অনেকটা মনে করতাম আচ্ছা এটা কি কনস্পিরেসি থিওরি কিনা, মানে অনেক সময় চিন্তা করি যে না এটা জাস্ট এমনি, মানে হুদাই এটা মানুষজন এমনি বলতেছে, বাট ইউ আর সেইং যে এটা অ্যাকচুয়ালি হয়, মানে দিস ইজ নট এ কনস্পিরেসি থিওরি। এগুলো অ্যাকচুয়ালি হয়। এগুলো অলরেডি অনেক ওয়েল নোন চ্যানেলে, বিবিসি তে, সিএনএন এ বড় বড় এসে ডকুমেন্টারি হয়েছে, ডকুমেন্টারি করে দেখানো হয়েছে এগুলো কিভাবে হয়। তার মানে আমার এই ক্যামেরা থেকে দে ক্যান ক্যাপচার, সরি any of ফ্রন্ট ব্যাক the যে কোনো front, ক্যামেরা back, ডাজন্ট ম্যাটার, any of the cameras, not only মাইক্রোফোন yours. দিয়ে যে কোনো Come সময় on, not record only করছে। yours, তোরটা করা লাগবে না তো, আমি তো তোর পাশে আছি। আমারটা হ্যাঁ, আপনাকে কম্প্রোমাইজ করতে না পারলে ইজি টার্গেট হচ্ছে ওনার ফোনটা, হয় ওনাকে কম্প্রোমাইজ করবে। উইকেস্ট লিংক যে আপনার ওয়াইফের ফোনকে, আপনার ওয়াইফকে এসএমএস পাঠিয়েছে 50% ডিসকাউন্টে শাড়ি পাওয়া যায়, ক্লিক করেছে, তার মোবাইলটা কম্প্রোমাইজ হয়ে গেছে, এরপর থেকে তার মোবাইলে রিমোটলি রেকর্ড হচ্ছে। বাঁচার উপায় কি ভাই? খুবই ডিফিকাল্ট। ওরা এখন এত স্মার্ট হয়ে গেছে যে জেনারেল পিপলদের জন্য বাঁচার কোনো উপায় নেই। আমরা যারা হয়তো খুব টেক নিয়ে নলেজ আছে, আমরা হয়তো অনেক পড়াশুনো করে তাদের সমস্ত ট্যাকটিক্স গুলো লার্ন করে চিন্তা করে দেখতে পারি যে কিভাবে নিজেদেরকে বাঁচাতে পারি, কিন্তু এছাড়া বাঁচার কোনো উপায় নেই। এটা খুবই ডিফিকাল্ট। আমরা কি তাহলে আসলেই স্বাধীন ভাই? না, আমরা স্বাধীন না, আমরা স্লেভ। আমরা হচ্ছে মডার্ন স্লেভ। ধরে নেন যে আপনি কোনো না কোনো ধরনের সার্ভেলেন্সের মধ্যে আছেন, ওইভাবে ধরে যেভাবে লাইফ লিড করা দরকার ওইভাবে লিড করবেন। মানে ওটা চিন্তা করেই খুশি থাকতে হবে। কেউ যদি মনে করে আমি গোপনে কিছু একটা করতেছি, এটা নিয়ে আসলে কোনো টেনশন নাই, মনে করে আল্লাহ আমাকে দেখতেছেন, এটা ভুলে গিয়েও কেউ কিছু একটা গোপনে কোনো একটা ক্ষতিকর কিছু করতেছেন, তার এই মুহূর্তে টেনশন হওয়া উচিত। এই লোকটা জীবনে যদি বড় কিছু করতে চায় তাহলে এগুলো বন্ধ করুক। হ্যাঁ, অবশ্যই। ইভেন যখন ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সি ক্রিমিনাল গুলোকে ধরে, তারাও কিন্তু এইভাবে অনেক সময় এভিডেন্স কালেক্ট করে। তো এটার পজিটিভ নেগেটিভ দুই দিকে সুবিধাই আছে। এই সার্ভেলেন্সের কারণে অনেক ক্রিমিনাল ধরা গেছে, না হলে ধরা যেত না। আপনি তো সিভিয়ার লেভেলের ক্রিমিনাল। আমি কিছু ল অ্যান্ড এজেন্সি টেকনিক জানি যে তারা কিভাবে অনেক সময় এই ক্রিমিনাল গুলোকে একটা লিঙ্ক পাঠিয়ে বা একটা ইমেইল পাঠিয়ে বা এসএমএস পাঠিয়ে অনেক সময় তাদের ফোনটাকে টেক ওভার করে, তারপরে সেই ফোন থেকে তারা লোকেশন বের করে তাকে ক্যাপচার করে। অনেক ক্রিমিনালও ধরা যেত না যদি সার্ভেলেন্স না থাকতো। কিন্তু যেটা হচ্ছে যে এই পাওয়ারটা বেশিরভাগ সময় অ্যাবিউজ হয়, যাদের এই মানি আছে তারাই সেটা অ্যাবিউজ করছে।